কিন্তু গীতাঞ্জলি নিজেও মানে কবিতা লিখছিস নাকি বলেছিল তোর কি লেখা বাজে কবিতা ছিল ভালো হচ্ছে নাকি আমিও কিন্তু বলতে পারি কি বলবি উনি বেঁচে থাকবে সীতাবাবু তোমার বেঁচে থাকবে বুঝলো কি যাতা বলছিস সুকান্তটাকে ঠিক করে পড় ওটা সুকান্ত নয় ছিল ওটা সুভাষ যাই হোক বাদ দে গান বলতো হ্যাঁ এই তুমি ওই সেদিন যেটা গাইছিলে ওই জায়গা না কোনটা সব গান সবসময় গাওয়া যায় তারপর তুমি একটা করো না বিরোহিনী কি আছো সাজো কি দেরি আবার বিরোহিনী কে আগে রাখবে ওই বিরোহিনী কে আছো সাজো কি বলছিস বিরোহিনী কে আছো সাজো বিরোহিনী কে আছো কি এত দেরি অনি তুই ওদের ভুলে যাবি না রে অনি তুই আমাদের ভুলে যাবি না রে ঠিক আছে ঠিক আছে অনি তুই ওদের ভুলে যাবি না ভুলবে কেন রে তোরা যেখানেই থাকিস যেখানেই যাস জানবি এই দিনটাই তোদের সবচেয়ে সেরা দিন তোরা কেউ কোনোদিন এই দিনগুলোকে ভুলতে পারবি এক সময় দেখবি মনে হবে এই দিনগুলোই কোথায় জীবনের সবচেয়ে সেরা দিন ছিল আর এরপর শুধু ছোটা আর ছোটা কখনো ঘোড়ার মতো কখনো গাধার মতো কখনো কুকুরের মতো মনুষ্য জীবন তো তোদের এখানেই ইতি রে একটা গল্প বলিস আচ্ছা বলতো মানুষের প্রাণ সৃষ্টি করে তুই এটা 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 আমার কমন আছে জিউস জিউস তো গ্রিস মতে হিন্দু মতে কি ভারতীয় পুরাণ মতে জীবের প্রাণ সৃষ্টি করেছেন ব্রহ্মা ব্রহ্মার গল্প বলি আজকে আমরা তো ব্রহ্মা সব জীবেদের প্রাণ সৃষ্টি করে ফেলেছেন ওদের দিকে দাঁড়াতে হবে আমাকে ব্রহ্মা সব জীবেদের প্রাণ সৃষ্টি করে ফেলেছেন এবার শুধু আয়ুদান করা লাগে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একটা গল্প বলিস আচ্ছা বলতো এই পৃথিবীতে জীবের প্রাণকে সৃষ্টি করেছেন আমি জানি এটা আমার কমন করেছে সবাই কমন পাচ্ছেন এই যে কমন পড়েছে বলার মধ্যে কি বলতো তুই কোনো কথাটাই ঠিকঠাক ভাবে জীবনে সঠিক সময়ে বলতে পারিস ওই তুই ডিটারমিনেশন বলতে 5 বার হোঁচট খাস এটা তো অভ্যাস এটা তুই তাড়াতাড়ি বলতে পারবি এটা তোর কাছে একটা আনন্দের আর বাকিরা এরকম তুই পড়ছিস বুঝলাম তোরা দুজন তাহলে ভোট মেরে বসে আছিস ও কাঁদছে ঠিক আছে তুই একটু মোটামুটি ওর দিকে তাকাবি একবারও দেখা যায়নি পরে দেখতে হবে আর তুই একটু মাথা নিচু টিচু করে থাক একটু দুঃখ টুক্ষ পা আর মাঝে সাঝে একটু বেশ করুণ মুখে হাসবি বুঝলি তো চল শুরু কর একটা গল্প বলিস আচ্ছা বলতো পৃথিবীতে মানুষের প্রাণ সৃষ্টি করেছেন এটা আমার কমন জিউস আরে বোকা জিউস তো গ্রিক মতে ভারতীয় মতে কে সৃষ্টি করে ব্রহ্মা রাজ্যে আমি তোদের ব্রহ্মার গল্প বলি বিরক্ত হবে তো শুনতে না তাহলে শোন ব্রহ্মা সব জীবের প্রাণ সৃষ্টি করে ফেলেছে এবার শুধু আয়ু দান করবার কথা ওকে যাই হোক তো সার বেঁধে সবাই দাঁড়িয়ে আছে মানুষ গাধা ঘোড়া কুকুর তো এবার সবার প্রথমে মানুষকে ডাক দিয়েছে ব্রহ্মা মানুষকে ডাক দিয়ে বলছে বলো তুমি কত বছর বাঁচতে চাও তো মানুষ বলছে প্রভু আমি 100 বছর বাঁচতে চাই ব্রহ্মা বলছে 100 বছর বাঁচতে চাও সেটা অনেক গো না তোমাকে 100 বছর বাঁচতে দেওয়া যাবে না তুমি 21 বছর বাঁচবে মানুষ ক্ষুণ্ণ হয় 100 বছর চেয়ে 21 বছর পাচ্ছে তো মানুষ মেনে নেয় এবার ডাক পড়ে ঘোড়াকে দেখে বলছে যে তুমি কত বছর বাঁচতে চাও বলো ঘোড়া বলছে প্রভু আপনিই বলুন বলছে ঠিক আছে তুমি 35 বছর বাঁচবে ঘোড়া শুনে আজকে বলেছে প্রভু না এই কাজ করবেন না আমার পৃথিবীর মর্তে নেমে তো শুধু আমার কাজ শুধু ছোটা আর ছোটা আমি যখন বুড়ো হয়ে যাবো তখন আমি কি করে ছবি প্রভু আপনি বলেন যে আমাকে 18 বছর আয়ু দিন প্রভু বললেন ঠিক আছে তুমি তাহলে 18 বছরই বাঁচো কিন্তু আমার 17 বছর তাহলে কে নেবে মানুষ হাত তোলে মানুষ খুব লোভী সে অনেকদিন বাঁচতে চায় তাহলে মানুষের কথা হলো
21 যোগ 17, এবার ডাক পড়ছে কার? গাধার ডাক পড়ছে। গাধাকে ব্রহ্মা বলছেন, তুমি বলো তুমি কত বছর বাঁচতে চাও? গাধা বলছে, প্রভু আপনি দিন, আপনি তো প্রাণ দিয়েছেন, আপনিই বলুন। বলছে ঠিক আছে, তুমি তাহলে 25 বছর বাঁচবে। গাধার আপত্তি, না প্রভু না, আমি 25 বছর বাঁচতে চাই না, আমার কাজ শুধু বয়ে বেড়ানো প্রভু। আমি যখন বুড়ো হয়ে যাবো তখন তো আমি বইতে পারবো না, তখন তো আমার কোনো কদর নেই। আমাকে আপনি 25 বছর দেবেন না প্রভু, আমাকে আপনি 15 বছর দিন। তোমার রাজি হন, কিছু করার নেই, কারণ আয়ু দেওয়াটা তার হাতে আছে, কিন্তু নেওয়াটা তাদের হাতে। যথারীতি ব্রহ্মা তাকে বলেন, ঠিক আছে তুমি তাহলে 15 বছরই নাও, কিন্তু তোমার বাকি 10 বছর সেটা আবার কে নেবে? আবার সেই মানুষ হাত তোলে, মানুষ ঠিক আছে আমি নেব। মানুষের গেল আরো 10 বছর। এবার সবার শেষে ডাক পড়েছে কুকুর। কুকুরকে রেখে বলছে, দেখো সবাই কিন্তু কম নিচ্ছে, তোমাকে কিন্তু নিতে হবে, যা দেবো আমি তাই নেবো, যা দেবো আমি তাই তোমাকে নিতে হবে। কুকুর রাজি হয়ে বলে, ঠিক আছে প্রভু আপনিই বলুন। ব্রহ্মা হচ্ছে, ব্রহ্মা তখন বলছেন, তুমি তাহলে 15 বছর বাঁচবে। কুকুরও সেখানে শুনে খুব ভয় পেয়ে গেছে। কুকুর বলছি, না প্রভু না, আমি 15 বছর তো বাঁচতে চাই না প্রভু। প্রভু আমি যখন চোখে দেখতে পাবো না, আমি তখন তো পাহারাও দিতে পারবো না, আমি তখন বাড়ি রক্ষাও করতে পারবো না, চোখও ধাওয়া করতে পারবো না প্রভু, আমার তখন কোনো মূল্য নেই পৃথিবীতে, আমি বরং 7 বছর বাঁচি। প্রভু বলছি, ঠিক আছে তাহলে 7 বছরই বাঁচো। আরো বাকি থাকলো কত বছর? 8 বছর। এই 8 বছর কে পাবে? আবার সেই মানুষ হাত করলে, মানুষের ঘাড়ে যোগ হলো আরো 8 বছর। তাহলে মানুষের কত বছর আয়ু হলো? 63 বছর। 63 বছর। এই 63 বছরের মধ্যে 21 বছর মানুষের মতো মানুষের বাঁচা। আর তারপর তুমি যখন কর্মজীবনে প্রবেশ করবে, তখন কখনো ঘোড়ার মতো তোমাকে ছুটতে হবে, তোমার লক্ষ্যটা তোমাকে ছুটিয়ে নিয়ে বেড়াবে। আর কখনো তুমি গাধার মতো সংসারের বোঝা কাঁধে নিয়ে তখন তুমি বাধ্য না হলে তোমাকে ছুটতে হবে। আর যখন তুমি শেষ হয়েছে, তখন তুমি কুকুরের মতো বাড়ির পাহারা দাও। এই সত্যি কথা না? খুবই লেখা আছে। আচ্ছা দাদু, এটা কি সত্যি কথা না? সত্যি নয় কি মিথ্যা? ঠাকুর দেবতা নিয়ে মিথ্যা কথা বলা যায়? এই তো এলি না রে, ওটা যা রাস্তা মা একা কত কাজ করবে, কিন্তু আমি যাওয়ার আগে একটা গান হবে না? বিদায়ের গান। সুবিধে আমি কাছ থেকে তাকাবো টাকার থেকে উঠে গিয়ে এটা পারবি না? বেদরাক্কা খারাপ, বেদরাক্কা খারাপ। খুবই খারাপ।